মা কালী থাকে, তাই না মা? এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? জাগে তো? দেখবেন যতগুলো ঘর যেখানে যেখানে বাবা শনিদেবের মন্দির আছে, প্রত্যেকটা শনিদেবের দেখবেন পাশেই কিন্তু মা কালী থাকে। কারণটা কি বলুন তো? আপনারা তো শনিবার একেবারে 5টা শনিবারের 5টা বারই ব্রত করেছেন আপনারা। আচ্ছা বলুন মা তো, যে কেন থাকে বাবা মানে শনিদেবের পাশে মা কালী? কারণটা কি জানা আছে? জানা নেই? হ্যাঁ, আমি তো বলবো, কিন্তু মায়েরা কতটুকু জানে জানতে হবে না। রাধে রাধে। থাকার কারণ কি বলছে? থাকার কারণ হলো একটা। কারণটা হলো, যেমন দেখবেন এখান থেকে অনেকগুলো উত্তর বের হবে। থাকে কেন? এবং দেখবেন শনিদেবের কিন্তু গায়ের রং হলো ধূসর, মানে ছাই রঙের, ধূসর বর্ণের, তাই তো? কেন? কারণ আছে। কারণটা হলো, যেদিন মহাদেব সতীকে বিবাহ করে, মহাদেবের বিবাহ হয়েছিল তো কার সঙ্গে? সতীর সঙ্গে বিবাহ হয়েছিল। এবং এই সতীকে দক্ষ রাজার কন্যা, তাই তো মা? আর দক্ষ রাজা কি ছিল? একেবারে অহংকারী দক্ষ রাজা, প্রজাপতি, তাই তো? তাই এর অহংকার বিশাল ছিল। কেন না? এর জামাইকে কখনো সম্মান করতো না। যে ঘরে দেখবেন জামাই সম্মান হয় না, তাদের সেই শ্বশুর শাশুড়িকে কিন্তু নরকগামী হতে হয়। এটা আমার কথা নয়, শাস্ত্র বলছে। জামাই যদি, বাবা তুমি জামাইকে দেখে বিয়ে দাওনি, বিয়ের পরে যদি বলো আমার জামাই খারাপ, আমার জামাই মারে, আমার জামাই এই করে, বলে এটা কি আর জামাইয়ের দোষ? তুমি জামাইয়ের আগে দেখে নাওনি কেন? ওই জন্য বলছে জামাই নিন্দা কখনো করতে নেই। তা দক্ষ রাজা তিনি তো জামাই নিন্দা সর্বদা করতো। কাকে করতো? ভোলানাথকে। মূর্খ বলতো, অভদ্র বলতো, ভূত পেতের সঙ্গে চলাফেরা বলতো, জামাইকে কখনো সম্মান দিত না, জামাই বলতো না। তা সেই দক্ষ রাজা, তার কন্যা সতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়েছে। আর বিবাহ যখন হয়ে গেল, স্বামী নিন্দা। দেখুন আজকাল বর্তমান যুগে তো আমরা স্বামী শ্রদ্ধা করি না, আমরা কেউ করি না। বর্তমান যুগে আমি যদি বলি আমার বিয়ের পরে আমি করবো কি, আমি কি করে বলবো? তা এই যে বাবা স্বামী নিন্দা, আমরা অনেকে আছি স্বামী নিন্দা শুনেনি, তোর স্বামী ভালো নয়, তোর স্বামী এই, তোর স্বামী ওই, কিন্তু সেটা খারাপ বলে শুনে নাই। মহাদেব তার খারাপ নয়, মহাদেব খারাপ তো নয়, কিন্তু সেই মহাদেবের নিন্দা শুনে যখন সতী আগুনে ঝাঁপ দিল, আর সেই খবর যখন মহাদেব নন্দীভিঙ্গির মুখ থেকে পেল, ছুটতে ছুটতে কি করলো না, ছুটতে ছুটতে এসে ওই মহাদেব কি করলো, সতীর দেহটা কাঁধে নিল। আর কাঁধে নিয়ে যখন তাণ্ডব নৃত্য শুরু করলো, যখন সব জায়গায় যেখানে যেখানে মা সতীর দেহ, মাংসর টুকরো যেখানে যেখানে পড়েছিল, আগুন জ্বলছিল মা। তাই এই মুহূর্তে তো কেউ থামাতে পারবে না। মহাদেব দেখবেন, মহাদেব বলুন তো কোন ডিপার্টমেন্টে আছে? বলুন। বাবা মহাঠাকুর তো কর্মফলের ডিপার্টমেন্টে দিয়েছে। বাবা ভোলানাথ কোন ডিপার্টমেন্টে আছে? বলছে ধ্বংসের ডিপার্টমেন্টে আছে। কেন বলুন তো? বলে মহাদেব হলো সব থেকে শান্ত মানুষ। যাকে অভদ্র বললে, গালি দিলে, বাজে কথা বললে, সে একান দিয়ে শোনে, একান দিয়ে বের করে দেয়। এখন দেখবেন কোন রাগী মানুষকে যদি রাগের ধ্বংসের ডিপার্টমেন্টে দেওয়া হয়, সে কি করবে? কথায় কথায় মানুষকে একেবারে তাকে খুন করে দেবে, রাগের মাথায় ঘরে বারে আগুন লাগিয়ে দেবে। কিন্তু শান্ত মানুষকে যদি ধ্বংসের ডিপার্টমেন্টে দেওয়া যায়, জানে কি না, এর সব কথা বললে গায়ে মাখে না, একেই দেওয়া হোক ওই জায়গাটা। তা ওই জন্য ভোলানাথকে ধ্বংসের ডিপার্টমেন্টে দিয়েছে। আর সেই ভোলানাথ যখন রেগে যায় তো বিশাল ব্যাপার একটা, যখন মা সতীর ওই মাংসর টুকরো টুকরো হয়ে যেখানে যেখানে পড়ছে, আগুন জ্বলছে, এমন সময় শ্রী হরির কাছে সবাই এসেছে। শ্রী হরির কাছে এসে বলছে ঠাকুর কি হবে, এই করলে তো সারা ধ্বংস হয়ে যাবে বিশ্ব। তখন বলে উঠল, তাহলে এক কাজ করো, ওই যে ভোলানাথ কাঁদছে আর তাণ্ডব নৃত্য করছে, মা শোকে, মা সতীর শোকে স্বামী কাঁদছে, মহাদেবের চোখ দিয়ে যে জল পড়ছে, ওই জল যদি কেউ তার দেহে ধারণ করতে পারে, তাহলেই আমার ভোলানাথ শান্ত হয়ে যাবে। তা মহাদেবের জল, চোখের জল কে ধারণ করবে? যদি কেউ মহাদেবের চোখের জল ধারণ করে, তার গায়ে, তার অঙ্গে, তার সারা শরীর জ্বলে যাবে, পুড়ে যাবে। তাহলে কি করে হবে? কে করবে? কেউ তো রাজি হচ্ছে না। তখনই বাবা ওই শ্রী হরি ভগবান বিষ্ণু এলেন কার কাছে? বাবা বড় ঠাকুর, মানে শনিদেবের কাছে, কর্মফল দাতা, কর্মফল দাতার কাছে এসে বলছে, দেখুন বাবা মহাদেবকে যেমন শনি ঠাকুর ভালোবাসতো, শনিদেব কিন্তু শ্রী নারায়ণকেও খুব ভালোবাসতো। মহাদেবকে যেমন তিনি ভালোবাসতেন, তাকে সৃষ্টির পিছনে মহাদেবের হাত ছিল, তেমন তিনি শ্রীহরিকেও খুব ভক্তি করতেন।
শ্রীহরি বলে উঠল, শোনো, কেউ তো নিতে চাইছে না, আর যদি বিশ্বকে তুমি বাঁচাতে চাও তাহলে মহাদেবের চোখ দিয়ে যে জল পড়ছে ওই জল তোমার অঙ্গে তুমি ধারণ করে নাও। শনিদেব বলে উঠল, প্রভু, আমি যে মহাদেবের চোখের জল আমার অঙ্গে আমি ধারণ করব, আমার তো সর্বাঙ্গ পুড়ে যাবে, আমার দিকে তো আর কেউ ফিরে তাকাবে না, কারণ আমি দেখতে কুৎসিত হয়ে যাব, আমার তখন কি হবে? তখন বলে উঠল, শোনো, তোমার যেমন সর্বাঙ্গ পুড়ে যাবে, তাহলে এক কাজ করো, মহাদেবের চোখের জল তুমি ধারণ করো। শনিদেব যখন ধারণ করলো, সর্বাঙ্গ যখন পুড়ে গেল, তখন বলল যে তুমি মা সতীর জন্য তুমি মহাদেবের চোখের জল ধারণ করেছো সারা বিশ্ববাসীকে বাঁচানোর জন্য, তাহলে আজ থেকে আমিও তোমায় আশীর্বাদ দিলাম, যেমন তুমি মা সতীর সোগে মহাদেবের যে চোখের জল তোমার অঙ্গে ধারণ করলে, তেমন আমিও তোমাকে আশীর্বাদ করলাম যে আজ থেকে মা কালী সর্বদা তোমার সঙ্গে থাকবে। যার জন্য যেখানেই যেখানেই দেখবেন শনিদেবের মূর্তি আছে, সেখানে সেখানেই মা কালী আছে। আর সেখান থেকেই আর কি বললো যে না, তোমাকে এটাও আশীর্বাদ করি, আজ থেকে তোমার মুখের দিকে কেউ তাকাবে না, তোমাকে প্রণাম করলে পুজো করলে সব তোমার পায়ের দিকে। দেখবেন বাবা মহাদেবের চোখে চোখ রেখে কেউ কিন্তু প্রণাম করে না, করতে নেই, কেন? তার জন্য বিনাশ হয়। যার জন্য বলছে যখনই বাবা বড় ঠাকুরকে প্রণাম করবে, শনিদেবকে প্রণাম করবে, পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবে। যার জন্য বলছে ধূসর রং ছাই রং বাবা বড় দেবে শনি ঠাকুরের। তা আমরা বাবা ভাবি যে শনি ঠাকুর আমাদের জীবনে হয়তো খারাপ কিছু করবেন না, কখনো ভেবো না শনি ঠাকুর খারাপ করে। তিনি কর্মফল, আপনার জীবনে যদি খারাপ সময় আসে জানবেন আপনি খারাপ কর্ম করেছেন, তার জন্য বাবা তোমাকে সেই ফলটা দিয়েছে, সেটা তোমাকে ভোগ করতে হবে মা। তাহলে আমরা ভুল ধারণা ভাবি মা, ভুল ব্যাখ্যা করি। রাধে রাধে। ভুল ব্যাখ্যা কখনোই করা উচিত নয়, যে দেবদেবী হোক। তাই যে ভগবান, ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণ, সেই অনাদি রাধে গোবিন্দ, তিনি বৃন্দাবনে খেলা দেখান। তাই সেই খেলা খেলতে খেলতে আজ কৃষ্ণের মনে উদয় হয়েছে যে আজ তিনি খেলা খেলবেন না। কেন? বলে তার কেন খেলা ভালো লাগছে না? বলে তার শরীর আজকে ক্লান্ত, শান্ত। তাই বলছে যে শোন, এই সুবল, শোন, আজ আমি খেলা খেলবো না, জানিস ভাই, তোর আজকে আমার শরীরই ভালো লাগছে না, আমার শরীরটাই মেজমেজ করছে, আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত, আমি শান্ত, আমি বাবু খেলা খেলবো না। কিন্তু এই যে খেলা খেলবে না, এটা বলরামের মনে প্রশ্ন জেগেছে। বলরাম চিন্তা করছে যে ভগবান কৃষ্ণ কালীয় নাগের মাথায় নৃত্য করলো তখন কষ্ট হলো না, যে কৃষ্ণ পরপর 7 দিন গিরি গোবর্ধন করা আঙুলে রাখলো তখন কষ্ট হলো না, তাহলে আজকে সামান্য খেলা যেটা প্রত্যেকদিন কৃষ্ণ খেলে, সেই খেলা কষ্ট হচ্ছে? নিঘাতের মধ্যে কোনো ব্যাপার আছে? দেখবেন ভগবান যা করেছে তার মধ্যে কিন্তু একটা করে ব্যাখ্যা আছে, যা যা লীলা করেছে প্রত্যেকের মধ্যে একটা করে ব্যাখ্যা দেওয়া আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিল, 18 শ্লোক শুনিয়েছিল, 18 জ্ঞান দিয়েছিল, কিন্তু এই শ্লোক অর্জুন শুনলে কি হবে? অর্জুনের এতটা শক্তি ছিল না যে কুরুক্ষেত্রের মাঠে কি হবে না হবে সে আগে থাকতে জানবে, এই শক্তিটা কিন্তু অর্জুনের মধ্যে ছিল না, কিন্তু একজনের মধ্যে ছিল। 5 ভাই তো, অর্জুন না তো 5 ভাই, তাই এই অর্জুনরা যে 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে একজনের কিন্তু এমন শক্তি ছিল যে মহাভারতে কদিন যুদ্ধ হবে, কোন দিন যুদ্ধ শুরু হবে, কবে শেষ হবে, কে কে মারা যাবে, আর এর পিছনে কার হাত, এটা কিন্তু একমাত্র 5 ভাইয়ের মধ্যে অর্জুনও জানতো না, যুধিষ্ঠিরও জানতো না, ধর্মপুত্র যিনি সর্বদা সত্যি কথা বলে সেও জানতো না, নকুলও জানতো না, সহদেবও জানতো না, ভীমও জানতো না। সবাই বলছে জানতো না, জানতো কে? 5 ভাইয়ের মধ্যে একজনই জানতো, সব থেকে ছোট হলো কি? সহদেব। এই সহদেব কার ছেলে? সহদেবের মায়ের নাম কি ছিল মা? দেখি বলো তো। হ্যাঁ, মাদ্রী। কারণ পাণ্ডুর কটা স্ত্রী ছিল? পাণ্ডুর কয় স্ত্রী? 2 স্ত্রী। কে কে? কুন্তি আর মাদ্রী। এই সহদেব কার পুত্র? মাদ্রী। হ্যাঁ, তাহলে কুন্তির কয় সন্তান? বলছে 3 সন্তান। কে কে? অর্জুন, যুধিষ্ঠির আর কে? ভীম। আর মাদ্রীর কথা বলছে নকুল আর সহদেব, 2 সন্তান। তা এবার যদি বলি আমরা আসি, জানতো কেন সহদেব
ভগবান অর্জুনকে এত ভালোবাসতো, অর্জুনের সখা অর্জুনের বাড়িতে কৃষ্ণ যাতায়াত করত, যে অর্জুনকে বুদ্ধি দিল কিভাবে মারা যায় গুরুদ্রোণাচার্যকে, সেই অর্জুন কিছুই জানে না, কিন্তু জানে সহদেব। তার কারণটা কি করে হয় মা? বলে কারণ হলো একটা, দেখবেন পিতামাতা যদি আমাদের কিছু বলে সেটা মাঝে মাঝে শুনতে হয়, কেন? তার ভালোর জন্যই বলে। কিন্তু বর্তমান যুগে আমাদের সন্তান, আপনি বলুন আমি বলি, প্রত্যেক যারা সন্তান আছে, আমরা ভাবি কি বাবা মা যেটা বলছে ওটা বিষ, কিন্তু বন্ধু বান্ধব যদি বলে এক গ্লাস মদ খাবি আই, ওইটাই যেন মনে হয় খুব ভালো কথা। বাবা মা যদি বলে একটা ভালো কথা, তখন মনে হবে তুমি যাও তো বাবু, অত জ্ঞান ভাল লাগে না আমার। কিন্তু বন্ধু বান্ধব যদি বলে একটা মদের সঙ্গে যদি এক পাইল বিষও দিয়ে দেয়, ওটা মনে হবে অমৃত। তাই এই যে সহদেব, তার সবকিছু জানতো, দিব্য জ্ঞান ছিল, কিন্তু অর্জুন সহদেব জেনেও কিছু বলেনি, মুখ বলেনি। দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে বেশিরভাগ কিন্তু অর্জুনের কথা আছে, যে অর্জুনকে দিয়ে ভগবান এই করিয়েছে, অর্জুনকে এই শ্লোক শুনিয়েছে, কিন্তু সহদেবকে অত বর্ণনা দেয়নি। কিন্তু সহদেব সব জানতো। কারণটা কি? কারণ হলো এই যে পাণ্ডু, একটু মন দিয়ে শুনুন না। কারণ আরেকটি প্রশ্ন, এই যে পাণ্ডুর যে 5 ভাই 5 সন্তান, এই পাণ্ডুর 5 সন্তান, 5 সন্তানের মধ্যে কিন্তু একজন বাবা পাণ্ডুর মাংস খেয়েছিল। পাণ্ডুর মাংস মানে কি বলুন তো? দেহর মাংস, কোনো পশুর মাংস নয়। পাণ্ডু মারা যেতে তার মাংস খেয়েছিল 5 ভাইয়ের মধ্যে একজন। সে কে জানো? একটু মন দিয়ে শুনতে হবে। এই মাদ্রি আর কুন্তি বাবা পাণ্ডু তো 2 সন্তান, 2 স্ত্রী। তাই 2 স্ত্রীকে নিয়ে পাণ্ডু গিয়েছে কোথায়? ওই বনের মধ্যে। কারণ পাণ্ডু কে ছিল? ব্রাহ্মণ ছিল না ক্ষত্রিয় ছিল? পাণ্ডু কি ছিল মা? ক্ষত্রিয় না ব্রাহ্মণ? ক্ষত্রিয় ছিল পাণ্ডু। এবং ক্ষত্রিয়দের কাজ কি হয় মা? ক্ষত্রিয়দের কাজ কি হয়? শিকার করা। তা এই যে পাণ্ডু কি করেছে? আস্তে বনের মধ্যে গিয়েছে শিকার করতে। এখন শিকার করতে গিয়েছে কি? হরিণ শিকার করতে গিয়েছে। 2 স্ত্রী রথের মধ্যে বসে আছে, পিছনে পাণ্ডু সামনে আছে ধনুর্বাণ নিয়ে। আর ধনুর্বাণ নিয়ে যখন পাণ্ডু বাবা বসে আছে, যখনই হরিণ আসবে শিকার করবে, সেই সময় পাণ্ডু দেখলো কি না, অদূরে একটু দূরে 2 হরিণ বাবা মিলনরত অবস্থায় আছে। পাণ্ডু চিৎকার করে উঠলো, এত বড় সাহস! আমি পাণ্ডু, আমার সামনেই তোমরা মিলনরত অবস্থায়। এই কি করেছে? পাণ্ডু রেগে গিয়েছে। আর পাণ্ডু রেগে গিয়ে যেই না ধনুর্বাণ ছুড়েছে, এখন ধনুর্বাণটা গিয়ে লাগলো কোথায়? বলছে ওই যে 2 হরিণ বাবা মিলনরত অবস্থায় ছিল, ধনুর্বাণ গিয়ে লেগেছে একেবারে সোজা সেই 2 হরিণের বুকে। আর যেই না বুকে গিয়ে লেগেছে, সঙ্গে সঙ্গে হরিণ 2 তার নিজের রূপে ফিরে এসেছে। কে? এক হরিণ ছিল মান্ডিদ্যমণি ঋষি, আর তার একজন সেবাদাসী। যেই না বাবা দেখেছে একজন মুনি, তাড়াতাড়ি করে ধনুর্বাণ ছেড়ে দিয়ে পাণ্ডু ছুটে চরণ 2 ধরেছে, যে ঋষিবর আপনি আমাকে ক্ষমা করুন, আমি নিজের অজান্তেই আপনাকে আঘাত করেছি। ঋষিবর তো বাবা রেগে গিয়েছে। ঋষিবর রেগে গিয়ে বলে, তোমার এত বড় পাণ্ডু, তোমার সাহস, তুমি আমার মতো ঋষিকে, মান্ডিদ্য ঋষিকে তুমি হরিণ ভেবে তীর মারো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি যেমন মিলনরত অবস্থায় এখানে ছিলাম, তুমি যেমন আমাকে মারলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যেদিনই তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলনরত অবস্থায় যাবে, সেই দিনই তোমার মৃত্যু হবে হবে হবে। গুরুদেব, গুরুদেব, ও গো গুরুদেব, আমায় ক্ষমা করে দাও গুরুদেব, ও গো গুরুদেব, আমায় ক্ষমা করে দাও। মনিবর, এই অভিশাপ তুমি তুলে না, আমি তো না জেনে করেছি। শোনো মা,
আমরা বর্তমান যুগে ভাবি কোনো বয়স্ক মানুষ দেখবে রেগে গেলে কি হয়, তোর বংশ ধ্বংস হয়ে যাবে, তোর এই হবে, তোর ওই হবে। দেখবেন মাঝে মাঝে তার কথা কিন্তু সত্যি হয়ে যায়। যদি সে বিনা কারণে কিছু খারাপ কথা তাকে বলে, কোনো মানুষকে যে আপনি না জেনে বিনা কারণে দুঃখ দেন, তার চোখের জল জানবেন আপনার জীবনে সর্বনাশ হবে, সর্বনাশ হবে। যখন মনি বলে উঠলো যে তুমি বিনা কারণে আমাকে আঘাত করেছো, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না, এই অভিশাপ আমি ফিরিয়ে নেব না। এখন পাণ্ডু মনের দুঃখ কেন চিন্তা করছে দেখবেন, কারোর যদি কেউ যদি কোনো বাড়ির মানুষের যদি দুতলা বাড়ি হয়, তিনতলা বাড়ি হয়, ব্যাংকে 1 কোটি টাকার ব্যালেন্স জমা আছে, তার বাড়ি যদি কোনো সন্তান না থাকে কি হবে? চিন্তা হবে না যে আমার ধন সম্পদ কে খাবে, কে দেখবে? চিন্তা হবে না? পাণ্ডুর চিন্তা হচ্ছে কি যে আমি তো রাজা, আমি তো রাজা, আমার তো কোনো সন্তানাদি এখনো হয়নি, আর আমার হবেও বা কি করে? কেন? ওই মনি ঋষির অভিশাপ। যেদিনই আমি আমার স্ত্রীর সঙ্গে আমি মিলনরত অবস্থায় যাব, সেদিনই আমার মৃত্যু। আমি যদি মিলনরত অবস্থায় যাই আমার মৃত্যু হবে, আর আমি যদি না যাই আমার সন্তান হবে না। চিন্তা করছে কে? পাণ্ডু। চিন্তা যখন করছে, এমন সময় মা কুন্তী এসেছে। মা কুন্তী এসে বলছে, স্বামী কি হয়েছে, তুমি এমন করে চিন্তা করছো কেন? পাণ্ডু বলে উঠলো, কুন্তী কেন চিন্তা করছি জানো? আমি চিন্তা করছি আমার সন্তান কিভাবে হবে, কারণ আমার সন্তান যদি না হয় এই রাজ ঐশ্বর্য আমি কি করব, কে দেখবে আমি মরে যাওয়ার পরে? কুন্তী বলে উঠলো, স্বামী তুমি চিন্তা করো না। কেন না, আমার একটা কথা মনে পড়েছে কি না, আমি বৈশিষ্ট্য মনির আমি আশীর্বাদ পেয়েছিলাম যে উনি যে মন্ত্র দিয়েছে, ওই মন্ত্র যদি আমি একবার উচ্চারণ করি, যে ইচ্ছা নিয়ে আমি উচ্চারণ করব সেই ইচ্ছাই আমার পূরণ হবে। তা আমি যদি আমার সন্তানের ইচ্ছা নিয়ে আমি পূর্ণ, দেখবেন অনেকে বলা হয় যে মা কুন্তীর সন্তান বাবা বিয়ের আগে হয়েছিল, কে হয়েছিল? কর্ণ। অনেকে এই নিয়ে মা কুন্তীকে কিন্তু অসতীও বলে, অসতী বলতে ছড়ে না, কিন্তু কোন পুরুষের দ্বারাই কিন্তু মা কুন্তীর কন্যা সন্তান জন্ম হয়নি, হয়েছিল এই মন্ত্র বলে, যে মন্ত্র তিনি পেয়েছিলেন বৈশিষ্ট্য মনির কাছ থেকে। তিনি কি করেছিলেন? মন্ত্রর ফল কাজ কেমন হয় না হয় জানবার জন্য তিনি যখন নদীর পাড়ে গিয়ে যখন ওই মন্ত্র উচ্চারণ করেছিল, মন্ত্রটি এমন যে উচ্চারণ করবে তারই সন্তান হবে, পুত্র সন্তান। তা ওই যে মা কুন্তী দেখবার জন্য, দেখবেন আপনাকে কেউ যদি কিছু দেয়, এখন সেইটা আপনি দেখে একটু নাড়াচাড়া করে নেবেন না? তা মা কুন্তী একটু নাড়াচাড়া করতে গিয়েই কর্ণের জন্ম হয়ে গেল। আর অনেকে এটাকে বলা হয় মা কুন্তী অসতী, কারণ বিয়ের আগেই পুত্র সন্তান জন্ম দিয়েছে। বলেন না, ওটা মন্ত্রের দ্বারাই হয়েছে, কোনো পুরুষের নয়। তা কুন্তীর কি হলো? সেই মন্ত্র যখন স্তব করলো, স্নান করে উঠে যখন স্তব করলো, কুন্তীর 3টি সন্তান হলো। 3টি কে কে? বলে ভীম, অর্জুন আর যুধিষ্ঠির। ওই কুন্তী যখন মাতৃকে নিয়ে মন্ত্রটা দিল, মাতৃও স্নান করে উঠে যখন ওই মন্ত্র 3 বার জপ করলো সন্তানের জন্য, আর মাতৃর কোলে 2 সন্তান এলো, কে? নকুল আর সহদেব। নকুল আর সহদেব যখন হয়েছে, এইবার এমন করে 5 পুত্র তো আস্তে আস্তে বাড়ছে, জ্ঞান নিচ্ছে, বেদ পড়ছে, শাস্ত্র পড়ছে। আমাদের তো বর্তমান যুগে কি হয়, তখনকার দিনে দেখবেন বেদ আদি শাস্ত্র সব পড়ানো হতো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তখনকার দিনে। আবার যদি ধরেন তো এখনকার দিনে ছেলে মেয়েদের আর বেদ আদি শাস্ত্র পড়াচ্ছে না, পড়াচ্ছে কি? ফোন দিচ্ছে, ফোনের মধ্যে তোমরা ওই যে ভিডিওগুলো আছে দেখো, আর উচ্ছন্নে চলে যাও, উচ্ছন্নে চলে যাও, ফোন দেখো আর উচ্ছন্নে চলে যাও, গোল্লাই চলে যাও। আর ফোনে দেখছে কি কে কার মারছে, কে একটুখানি ছোটখাটো জামা পরে নাচানাচি কোদাকুদি করছে, সেইগুলোই ছেলে মেয়েদের চোখে পড়ছে। আপনার সন্তান কি ভালো শিক্ষা নেবে? কি ভালো শিক্ষা? আপনি কীর্তন শুনে কোনো লাভ হবে না, আপনি তো 2 দিন পরে তো হরিবোল হয়ে যাবে, কিন্তু আপনার পরবর্তী যে সন্তান আসবে সেই সন্তানের ভবিষ্যৎটা কি হবে আমরা কেউ চিন্তা করি না। সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এত কিছু বানালে হয় না, সন্তানকে তার বৈদিক শিক্ষা দিতে হয়, শাস্ত্র সম্বন্ধে জানাতে হয়। শাস্ত্র কি, ধর্ম কি, আমাদের সনাতন ধর্ম কি। এখন দেখুন তো কোনো বাচ্চা ছেলেকে এখানে জিজ্ঞাসা করুন তো যে সনাতন ধর্মের অর্থ কি, বলতেই পারবে না, তার ধর্ম কি বলতেই পারবে না। তা এই যে 5 পুত্র ছোট থেকেই বাবা তাতে কি করছে না, শিক্ষা দিচ্ছে, বেদ পুরাণ যা যা ধর্মীয় শিক্ষা সব দিচ্ছে। আস্তে আস্তে বড় হচ্ছে,
যৌবন কাল এসেছে, পাণ্ডু ডেকেছে, বৃদ্ধ হতে পাণ্ডু যখন ডেকেছে 5 পুত্রকে, 5 পুত্র এসেছে, পিতা বলো আমাকে ডাকবার কারণ কি আমাদের? পাণ্ডু বলছে শোনো বাবা, পাণ্ডু তো জানে যে এরা কেউ আমার ঔরজাত সন্তান নয়, 5টা সন্তান যে কেউ তো পাণ্ডুর ঔরজাত নয় মা, সব মন্ত্রের দ্বারাই হয়েছে। তাহলে বাবার কোনো গুণ কি সন্তানের মধ্যে থাকবে? আপনার যদি ঔরজাত সন্তান না হয়, দেখবেন অনেকে বলে এই দেখ দেখ এই বাচ্চাটা না ওর বাবার মতো হয়েছে, ও বলবে এই ওর মার মতো হয়েছে, নাক মুখ চোখ, তার নিশ্চয়ই তাদের ঔরজাত বলে তাই হয়েছে বাবা মার মতো। যদি ঔরজাত না হয় তাহলে উল্টো হবে, তাই তো? তা পুরোপুরি কি ঔরজাত নয় 5 পুত্র, তাহলে কি করে এদের মধ্যে জ্ঞান বৈরাগ্য থাকবে যেটা পাণ্ডুর আছে? তা যাবে কি করে, হবে কি করে? তাদের 5 ছেলেকে ডাকলো, 5 ছেলে এসে দাঁড়িয়ে বললো বলো পিতা কি দরকার, কি বলবে? তখনই পাণ্ডু বলে উঠল শোনো বাবা, আমি যখন মারা যাব না, আমার যে জ্ঞান, আমার যে দিব্য, এই দিব্য জ্ঞান তোমরা যদি, আমার যে শিক্ষা যদি তোমরা পেতে চাও, একটা কাজ করবে। কাজটা কি? কাজটা হলো আমি মরে যাবার পরে আমার যে মাংস তোমরা ভক্ষণ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা মাংস ভক্ষণ কি করে করবে? কেউ কারোর মাংস খেতে পারে? মানুষ মানুষের মাংস খেতে পারে? হ্যাঁ, আপনাকে যদি এখন মরা মানুষের মাংস এনে আমি কেটে দিই, তুমি খাও, তুমি জ্ঞান পাবে, দীক্ষা পাবে, তুমি খাবে? তোমার ছেলে মেয়েকে যদি বলা হয় এই তোর বাবার মাংস খেলে তোর এই হবে, খাবে? বলবে আমার দরকার নেই বাবা, মরা মানুষের মাংস খাবো, যত বাপ হোক আর ঠাকুরদা হোক। হ্যাঁ, কথা শোনেন আর মরা মানুষের মাংস। কিন্তু তখনকার শিক্ষাটা দেখুন, বাবা বলল এক কথায় 5 ভাই মাথাটা নেড়ে দিল। হ্যাঁ, এবার পাণ্ডু কি করলো? মৃত্যুটা হলো কি করে? ওই যে মুনিবর বাবা অভিশাপ দিয়েছিল, এখন বনের মধ্যে গিয়েছে, কাকে নিয়ে? বড় বউকে নিয়ে যায়নি, মাতৃকে নিয়ে গেছে, ছোট বউকে। গিয়ে কি হলো দেখুন, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না। তার মনে হলো বনের মধ্যে তিনি কি করবেন, সব মানে মিলনরত অবস্থায় যাবে। আর যেই না মিলনরত অবস্থায় ওই বনের মধ্যে গিয়েছে শিকার করতে, অমনি ওখানেই পাণ্ডুর মৃত্যু হয়ে গেছে। আর যেই না মৃত্যু হয়ে গেছে, মা কুন্তি কাঁদতে কাঁদতে 5 ভাই কি করলেন, পিতার দেহ গৃহে আনলেন। এবার পিতার গৃহ বাড়িতে এনে 4টে খাঁটিতে বেঁধে নিয়ে বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। এখন হরি বল বলতে বলতে নিয়ে গিয়েছে শ্মশান ঘাটে। তখনও কিন্তু নকুল, সহদেব, অর্জুন, ভীম, যুধিষ্ঠির কারোরই মনে পড়েনি যে বাবা মাংস খাওয়ার কথা বলেছে। আগুন দেওয়া হয়ে গেছে শরীরে। আর ঠিক সেই সময় একটা পিঁপড়ে 1 টুকরো মাংস মুখে করে নিয়ে যখন চলে যাচ্ছে, মনে পড়লো কার? সহদেবের। সহদেব চিন্তা করছে যে আমার পিতা বলেছিল যে মাংস খেতে, এখন আমি যদি মাংস না খাই পিতার অমান্য করা হবে, পিতার যে তিনি দিয়েছিলেন আদেশ, সেই আদেশ অমান্য করা হবে। আর তখনকার দিনে বাবা কেউ পিতামাতার আদেশ অমান্য করতো না। তা কি করলেন, সঙ্গে সঙ্গে দেখছে কি, দেখছে মাংস তো সব পুড়ে গেছে, এবার হাত পুড়ছে। তখনই বাবা সহদেবের চোখে পড়লো যে 1 টুকরো মাংস একটা পিঁপড়ে নিয়ে চলে যাচ্ছে। ছুটে গিয়েছে সহদেব, গিয়ে সেই পিঁপড়েটার মুখ থেকে মাংসের টুকরোটা নিয়ে নিজের মুখে নিয়েছে। এবং নিজের মুখে যখন নিল, পাণ্ডুর ওই যে সহদেব পুত্র সেবা যখন করলো, সেবা করবার পর তার যে দিব্য জ্ঞান, দিব্য জ্যোতি, এটা কেউ জানতো না, কৃষ্ণ জানতো। কৃষ্ণ সব জানতো যে কুরুক্ষেত্রের মাঠে কি হবে না হবে, কৃষ্ণ যেমন জানে সহদেবও জানে। কিন্তু সহদেব মুখ খোলেনি, তার একটাই কারণ, কৃষ্ণ বারণ করেছিল যে সহদেব যেদিন তুমি মুখ খুলবে সেদিনই তোমার মৃত্যু হবে, আমি তোমাকে মারব। যার জন্য সহদেবের বাবা অবদানটা কম। দেখবেন সহদেব কিচ্ছু বলেনি কুরুক্ষেত্রের মাঠে, মুখ বন্ধ ছিল। কিন্তু সহদেব সব জানতো, কৃষ্ণ ছিল না করার মতো। তাহলে আমরা ভাবি বাবা যে আমরা যা করব তাই, কিন্তু কৃষ্ণ যেটা চাইবে সেটাই আপনার হবে। কৃষ্ণ যেটা চাইবে সেটাই হবে বাবা। কৃষ্ণ যদি চাই আপনার 3 তলা বাড়ি করে দিতে পারে, আর কৃষ্ণ যদি না চাই আপনি মানে মাথা ঘুরে ঘুরে যদি বাড়ি চান, কিছুই হবে না বাবা। আমরা বাড়ি ঘর আরই সহ্য করি, সেখানে থাকবো বলে আমরা এতটুকু জায়গার জন্য মারামারি ফাটাফাটি করি। বলুন তো, আপনি তো চলে যাবেন, আপনি যার সঙ্গে এতটুকু জায়গার জন্য মারামারি ফাটাফাটি হিংসা করছেন, আপনি চলে যাবার পরে আপনি জানবেন যে আপনার জায়গাটাকে দখল করলো, আপনার বাড়িটাকে দখল করলো, আপনি জানবেন? হ্যাঁ,
ভগবান সৃষ্টি করেছে আমাদেরকে তো, তাই তো? আর আমরা সৃষ্টি করছি ঘরকে। একটা ঘর বানাতে গেলে কি কি লাগে ভগবান জানে। এই ঘরটা ভগবান বানিয়েছে, এই ঘরে কি কি লাগবে, কটা খুঁটি, কটা পিলিয়ার, কটা ইঞ্জিনিয়ার, এটা কিন্তু ভগবান জানে। তেমন তোমার ঘরে কটা পিলিয়ার, কটা ইঞ্জিনিয়ারে কি কি পিলিয়ার দেবে, কটা পিলিয়ার তুলবে, এটা তুমি জানো না, তোমার যে ইঞ্জিনিয়ার যে ঘর বানাবে সে জানে। তেমন তোমার যেমন ঘরটা বানাতে গেলে তুমি জানো না, কৃষ্ণ জানে, তেমন তোমার ঘর বানাতে গেলে তুমি জানো না, ইঞ্জিনিয়ার জানে, তাই তো মা? হরি বল। এই ঘর বাড়ি আমরা নিয়ে এত অহংকার করছি। এই দুটো ভগবান পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, কিসের জন্য? কিসের জন্য? দাঙ্গা মারপিট হিংসা করবার জন্য না, ভগবানের সেবায় লাগাও। আপনি 10 লাখ টাকা কারো কাছকে মেরে দিয়েছেন, কারো 10 লাখ টাকা মেরেছেন, কিন্তু 10 লাখ টাকার মধ্যে যদি 2 লাখ টাকা আপনি ভগবানের সেবায় দেন, বলে তাতে কাজ আছে। কিন্তু ওই 10 লাখ টাকাটা নিয়ে যদি আপনি পকেটে ঢুকিয়ে নেন, বলে কোনো লাভ নেই। হরি বল। কোনো লাভ হবে না মা। তাই ঘর সুন্দর হতে গেলে ঘরের ইঞ্জিনিয়ারটা আগে ভালো হওয়া চাই, তাই তো মা? ঘরের ইঞ্জিনিয়ার যদি না ভালো হয় কি করে হবে মা? এত সুন্দর ঘর করেছো, ঘরের মধ্যে যদি 4টি ময়লা ঢুকিয়ে রেখে দাও, ভালো হবে? হ্যাঁ, ভালো হবে? হবে না। আপনি সাবান স্লো তেল পাউডার মেখে শরীরটাকে চকচকে ঝকঝকে করছো, বিউটি পার্লারে গিয়ে মুখটাকে চকচকে ঝকঝকে করছো, মনের মধ্যে ময়লা পুরে রেখে দিয়েছো, বলে ও ঘরের কোনো দাম নেই। তাহলে মনের ময়লা দূর হবে কিসে? কিসে হবে মনের ময়লা দূর? কিসে হয়? ভগবানের নামে। মনের ময়লা দূর করে একমাত্র গুরুদেব। তুমি যদি গুরুদেবের চরণ আশ্রয় না করতে পারো, মনের ময়লা কখনো যাবে না মা। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরুদেব ধুইয়ে দাও জ্ঞান সবনে। গুরুই আমার মনের ময়লা যাবে কেমন? বলো ধরে। গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে? গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে? মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরুদেব 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 ধুইয়ে দাও জ্ঞান সবনে। সবাই একসঙ্গে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? উলুধ্বনি। কি বলছে? বলি অন্য কালি যদি ধোয়া মোছা যায়। কি বলছে কথাটা? বলছে যদি অন্য কালি হয়, বলে যদি তুমি তখনকার দিনে গ্যাস ছিল না, মায়েরা ঘুটের জালে খড়ের জালে রান্না করতো, তা যদি ওই কালি যদি মানে হাড়ির গায়ে পড়ে, বলে ওটা ঘষে ঘষে তুলে দেওয়া যাবে। কিন্তু মনে যদি ময়লা পড়ে, সে কালি কি উঠবে? কি বলছে? ও যদি অন্য কালি হয়, ও যে ধোয়া মোছা যায়, মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায়। ধোয়া নাহি যায় গো, কালি ধোয়া নাহি যায়। ও যারি কুক্ষণে হয়েছে যার কুক্ষণে হয়েছে জন্ম, যারি কুক্ষণে হয়েছে জন্ম, কুক্ষণে হয়েছে ও কথা ও কথা ও কথা কই কই তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? ও গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে?
ও স্বভাব মরলে নাই হয়ে যায়। বলছে যার স্বভাব খারাপ হয় সে মরে গিয়ে মৃত্যু হয়ে যেতে পারে। 2 ঘড়ি মানে কত ঘন্টা জানেন? নারদমণি একটা জায়গায় যদি 2 ঘড়ির টাইম বসে থাকে নারদমণির মৃত্যু হয়। এই 2 ঘড়ির টাইমটা কত? আমাদের যদি ঘন্টা হিসাব করি 48 ঘন্টা। 48 ঘন্টা যদি নারদমণি একই জায়গায় বসে থাকতে পারে তার মৃত্যু হবে, এই অভিশাপ তার আছে। কিন্তু সেই নারদমণি এখন হরিনাম করতে 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 এখন মন ভালো লাগছে না। সব সময় কি আর মন ভালো থাকে মা? নারদমণির মনে একটা যেন কষ্ট, ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, কোথাও শান্তি নেই। এখন যেতে যেতে ঠিক একটা সুন্দর জায়গা পেয়েছে, নদীর ধার, চারিধারে সবুজ বন, কি সুন্দর জায়গাটা। তো এই জায়গাটা যখন পেয়েছে এখন নারদমণি কি করেছে, ওখানে বসেছে। বসে কি করেছে? ধ্যান করছে। ধ্যানটা কি ধ্যান? ওই নারায়ণ নারায়ণ নারায়ণ। এখন যখন নারায়ণের নাম করছে নারদমণি, নারায়ণের নাম করতে 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 এমন সময় ওখানে কামদেব উপস্থিত। কামদেব যে কামনার দ্বারাই মানুষ অনেক ভুল কাজ করে, পরস্ত্রী পরনারী লিপ্ত হয়ে যায়। কামদেব যখন এসেছে, স্বয়ং কামদেব ঐশ্বর্য রূপ ধরে এসে সুন্দর করে যখন নৃত্য করছে, নারদমণির ধ্যান ভঙ্গ করাবে বলে, তাতেও কিন্তু ধ্যান নারদমণির ভঙ্গ হয়নি। কেন? বলে হরির নাম এমনই জিনিস মৃত্যুকেও বাবা জয় করে নিতে পারে। তার কে প্রমাণ? নারদ। 48 ঘন্টা হয়ে গেছে 2 ঘড়ির উপরে, যেখানে 48 ঘন্টা একভাবে যদি নারদ বসে থাকে একই জায়গায় তার মৃত্যু হবে, সেখানে 48 ঘন্টা পার হয়ে গেছে কখনই, তবু তার মৃত্যু হয়নি, মৃত্যু জয় হয়ে গেল। কেন? শুধু হরি নামের দ্বারায়। কামদেব কখনোই ওই যে ধ্যান করছে ও ধ্যান ভাঙানোর জন্য কামদেব পর্যন্ত চেষ্টা করলো সে ধ্যান যাতে ভেঙে যায়। কামদেব যখন চলে গেল, যখনই জয় করে নিল কামদেবকে দেখে, তার ধ্যান ভাঙেনি। নারদমণির মনে একটু অভিমান। অভিমান মানে কি বলুন তো? অহংকার। আর জানবেন যখনই কারোর মনে অভিমান জন্মাবে তার বিনাশ নিশ্চিত হবে, বিনাশ নিশ্চিত হবে। নারদমণির মনে কমিটির বাবা ঠাকুররা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবেন, যা যা আপনাদের সামর্থ্য মন্দিরের জন্য আপনাদের চরণে আসবে, হ্যাঁ, ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের যার যা সামর্থ্য তাই দেবেন। তবে ভুল ক্রমে যেন যাতে আওয়াজ না হয় সেই দেবেন। আওয়াজ যদি টুংটাং হয়েছে ভাই, ও টুংটাংয়ের কোনো কাজ নেই। 1 টাকা 2 টাকা লাভ নেই। কোথায় 1 টাকা, ছোট 1 টাকা চলে না, এখানেই দিয়ে দেবো বাস, দিয়ে বাড়ি বানাবো, ওটা হবে না। সব একটু হালকার উপর থেকে যেন যায়। হ্যাঁ, বুঝতে পেরেছো? হালকার উপর থেকে মানে হ্যাঁ, কারণ আমরা তো অনেক খারাপ। এই যে এখানে দোকান বসেছে, মেয়েরা এখন চানা ফুচকা মুচকা কত কি খাবে, 50-60 টাকা, কিন্তু 10 টাকা যদি ভগবানের জন্য দাও, এটা তোমার দ্বিগুণ হয়ে ফিরে আসবে। ভগবান কারো কাছে ঋণী থাকেন। আমি আগেই বলেছি দান অনেক রকমের হয়, কিন্তু শ্রেষ্ঠ দান হলো 5টা দান আছে। তার মধ্যে অর্থ, গাভী, অন্ন, এমনও দান আছে, শ্রেষ্ঠ এগুলো দানের মধ্যে। তাই এই যে মা এখন কি করেছে, নারদমণি তো, নারদমণির এখন মনে অভিমান হয়েছে যে স্বয়ং কামদেব হেরে গেল আমার কাছে। হ্যাঁ, এটা অহংকার একটা নারদমণির। তার নারদমণি কার কাছে বলবে? দেখবেন আপনি যখন একটা গাড়ি কিনবেন না, আপনার পেটে ওটা চড়বে কি, কার কাছে বলি আমি একটা গাড়ি কিনেছি। মেয়েরা দেখবেন একটা সোনার জিনিস করলে, একটা কিছু হলে, কারণ নামে যদি কেউ কিছু আপনার কাছে একটা বললো, আপনি কার কাছে বলবেন? সেটার জন্য আমার পেটের মধ্যে গোলমাল করবে। এটা হলো মেয়েদের চরিত্র। হ্যাঁ, তার কি হলো না প্রমাণ দেখুন। নারদ একটু মেয়েদের স্বভাব আছে, লাগান ভাগান করা। নারদমণি চিন্তা করছে আমার অভিমান, আমি জয় করেছি কামদেবের, কি করে কার কাছে বলবো? গিয়েছে কার কাছে? ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেব বলছে কি হয়েছে নারদ এখানে এমন সময়, কি ব্যাপার? নারদমণি বলছে ইন্দ্রদেব, আমি স্বয়ং কামদেবকে জয় করেছি, কামদেব আমাকে হারাতে পারেনি। বলে কি বলো তুমি? যা বলেছো বলেছো, আমার কাছে বলেছো, যেন ভুলেও শ্রী হরির কাছে বলতে যেও না। এও বারণ করে দিল। নারদমণি কি আর শোনে? আবার নারায়ণ গাইতে 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 গিয়েছে কার কাছে? বলে কে? মূর্খ, অসভ্য, হ্যাঁ, ভূত পেট নিয়ে ঘোরে, গায়ে ছাই ভস্য মাকে, কে? ভোলানাথ। এগুলো বলে কে? ওই দক্ষ রাজা। তা ওই যে বাবা মহাদেব ছিল, মহাদেবের কাছে গিয়েছে, গিয়ে বলছে এই যে শোনো ভোলানাথ, শোনো, তোমার কাছে একটা কথা বলতেছি। কি? আমি না আজকে না স্বয়ং কামদেবকে জয় করেছি। বাবা
তুমি কামদেবকে জয় করেছো, এত অভিমান তো ভালো নয় নারদ। বলে তোমার হিংসা হচ্ছে না, তুমি নিজে জয় করতে পারোনি কামদেবকে, ওই জন্য তোমার হিংসা হচ্ছে। বুঝেছি বুঝেছি, তোমারও হিংসা, ওই তোমারও ইন্দ্রদেবের মতো হিংসা। এখন নারদ কি করেছে, ভোলানাথের কাছ থেকে চলে যাচ্ছে। ভোলানাথ বলছে এই নারদ, এই এদিকে শোনো শোনো। বলে কি, বলে ভুলেও আমার কাছে বলেছো, ভুলেও শ্রী হরির কাছে যেন তুমি বলতে যেও না। যেটা ইন্দ্র বারণ করলো সেই একই কথা কিন্তু ভোলানাথও বারণ করলো, কিন্তু নারদ মুনি না শুনে সোজা একেবারে ডাইরেক্ট চলে গেল। কোথায় কোথায় চলে গেল না, শ্রী হরির কাছে। শ্রী হরির কাছে, এখন শ্রী হরির কাছে যাচ্ছে হরি নাম গাইতে গাইতে নারদ মুনি। তা আমরাও যাবো, সবাই মিলে একসঙ্গে যাব। দেখি সন্ধ্যাবেলা তো, সবাই মিলে দুটো বাহু তোলো দেখি, হাত তুলে আস্তে। শ্রী হরির কাছে যাচ্ছে নারদ, হরি নাম গাইতে গাইতে আমরাও যাব। একেবারে দুটো বাহু তুলে হরি নাম গাইতে, সন্ধ্যাবেলা তো একটু সবাই মিলে একসঙ্গে সবাই মিলে গাইবো রাধে রাধে। সবাই দুটো বাহু তুলে, হাত উঠেছে। আমা কোথায় গেল গো হাত? হ্যাঁ এই এমন এরকম না, ধস নেমে যাচ্ছে তো, সোজা করে একদম। হ্যাঁ এটা শুধু কি ঝগড়া করার জন্য? মাঝে মাঝে তুলতে হয়, সোজা করে একদম প্রেম সে হরি বল। আর নারদ যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, আমরাও যাব সবাই মিলে একসঙ্গে হরিনাম গাইবো, তাই তো? একবার বলবো সবাই মিলে, সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 ওঠে, আমি আয় আয় করছি, উনিও বলছে আয় আয় ঘুমা। সবাই মিলে একসঙ্গে হাই উঠবে, হাত না তুললে মুখে না বললে হাই উঠবে, একভাবে যদি বসে রাখো। সবাই মিলে একসঙ্গে বলো, সবাই মিলে বাদন ভরে বলো, তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। সবাই একসঙ্গে আয় আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আয় তোরা আয় আয়, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আয় আয় উলুধ্বনি। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। উলুধ্বনি। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। বলে 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 দুটো কৃষ্ণ কথা বল, চলে 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 মধুর বৃন্দাবনে চল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল, চল 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 মধুর বৃন্দাবনে চল। বল 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 কৃষ্ণ কথা বল, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই,
হরি বলে। এ নামে জল দূরে যাবে, এ নামে অভাব মিটাবে, এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মিটাবে, এ নামে জল দূরে যাবে, এ নামে অভাব মিটাবে, ও এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মিটাবে। তোমরা সবাই মিলে একবার বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে একবার বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, বলো না কৃষ্ণের নাম। হলুদ ধরি এ নামে পাথর জলে ভাসে, এ নামে বাবা কথা বলে, ও এ নামে পাথর ভাসে জলে, এ নামে বোবা কথা বলে, এ নামে পাথর জলে ভাসে, এ নামে বাবা কথা বলে, ও এ নামে পাথর ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। তোমরা সবাই মিলে একবার বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, বলো না কৃষ্ণের কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই। নারায়ণ 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 নারায়ণ। কি ব্যাপার নারদমণি, কি ব্যাপার, কি খবর, কি ব্যাপার এই সময় কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? নারদমণি বলে এই শ্রীহরির কাছে এসে, নারায়ণ তোমার কাছে একটা কথা বলতে এসেছি, বলবো বলবো করে বলা হচ্ছে না, তোমার কাছে একটা কথা বলবো। কি বলো, কি হয়েছে, কিছু হয়েছে নাকি? বলে কিচ্ছু হয়নি, আজকে আমি কামদেবকে জয় করেছি। নারদমণির কথা শুনে এখন নারায়ণ বলছে, কামদেবকে তুমি জয় করেছো? বলে যেটা কেউ পারেনি সেটা আজকে আমি পড়েছি হরি। শ্রীহরি মনে মনে চিন্তা করছেন, নারদমণির মনে তো তাহলে খুব অভিমান জন্মেছে, মানে অহংকার। তাই এই অভিমানটাকে তো ধ্বংস করতে হবে। এই অভিমান থাকা মানে আমার ভক্তের জন্য খারাপ। দেখবেন ভগবান চায় না কখনো ভক্তের ক্ষতি হোক। ভক্ত যদি ভুল পথে পরিচালিত হয়ে যায়, ভগবান সেই ভক্তকে ঠিক পথে আনে, সেটা খারাপ দিয়ে হোক বা ভালো দিয়ে হোক। নারদমণির মনে যে অভিমান জন্মেছে, তার শ্রীহরি চিন্তা করছে এই নারদমণিকে ঠিক পথে আনতে হবে। কি করে আনতে হবে? বলছে শোনো, এই যে নারদ, তা শোনো তোমার একটা কথা বলি, তুমি যে বলছো তুমি কামদেবকে জয় করেছো, বলছে হ্যাঁ আমি কামদেবকে জয় করেছি, শোনো আমি আসছি। বলছে শোনো, তোমার কিন্তু এই কথাটা শোভনীয় নয়, তুমি একজন নারদ হয়ে। তখন নারদ মনে মনে ভাবছ, মহাদেবের এতক্ষণ জ্বলছিল, ইন্দ্রও জ্বলছিল, এখন তো দেখছি আমার হরিরও জ্বলছে। তা হরি তুমি আমাকে দেখে হিংসা করছো, আমি জানি তোমার মনে হিংসা আছে, ঠিক আছে। এখন কি করেছে, মা চলে গেছে। কোথায় চলে গেছে? নারদমণি এখন যাচ্ছে। এখন নারদমণি যখন যাচ্ছে, ঠিক সেই সময় কি করেছে দেখুন, নারদমণি যখন যাচ্ছে এমন সময় কি করলেন,
আস্তে, একটু আস্তে। কি হয়েছে মা? পাঁচু গোপাল ঘোষ, ঝিনকিরহাট, তনুশ্রী মণ্ডলের গান শুনিয়া 50 টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রমাণ একবার হরি বল, হরি বল। সাথে সাথে আমাদের আকাশ পরিষ্কার হয়েছে বাবা বড় ঠাকুরের কৃপায়। আমাদের ওখানে সামনে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করুন, কোনো অসুবিধা নেই। আপনারা প্রসাদ ওই সামনে থেকে গ্রহণ করুন, ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। রাধে রাধে, হরি বল হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু, জরাধেশ্বম 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 জরাধে। এখন নারদ মুনির মনে অহংকার। একটু আসতে। কি হলো মা? মায়ের এই হলো গন্ডগোলের মূল। একটু আসতে, এদিকে এদিকে। এখন নারদ মুনির মনে যখন অহংকার, নারায়ণ চিন্তা করছে কি করে নারদ মুনির অহংকারটাকে চূর্ণ করা যায়। তাই কি করলেন? একেবারে সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করলেন, মানে খুব সুন্দর রাজপ্রাসাদ। আর সেই রাজপ্রাসাদ, এখন রাজপ্রাসাদের রাজাকে তৈরি করলেন। এগুলো কিন্তু সব মোহমায়া, সত্যি না। নারায়ণ এটা নারদকে শিক্ষা দেবে বলে, হরি বল হরি বল হরি বল। এখন নারদ তো বাবা নারদকে শিক্ষা দেবে বলে নারায়ণ এটা করেছে। এখন সুন্দর রাজপ্রাসাদ বানালো, সব সুন্দর করলো। এখন নারদ মুনি যখন শ্রীহরির কাছ থেকে যাচ্ছে, এমন সময় নারায়ণ কি করেছে, ওই রাস্তা দিয়ে যখন দেখছে খুব সুন্দর একটা রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদে প্রচুর মানুষ। এখন কি করেছে, যেই নারদ মুনি যাচ্ছে এমন সময় ওখানকার যে রাজা ছিল বাবা, এগুলো কিন্তু সব মায়া। কে সৃষ্টি করলো? শ্রীহরি। কাকে? জ্ঞান দেওয়ার, শিক্ষা দেওয়ার জন্য নারদকে। এখন নারদকে দেখতে পেয়ে সেই রাজা বলছে, এই যে একটু এদিকে আসুন আপনি। তা নারদ মুনি গিয়েছে, বলছে কি হয়েছে? বলছে আপনি তো সব জানেন, আপনি নারদ নাকি? তা আপনি নারদ যখন হলেন, আপনি একটা কাজ করুন, আমার মেয়ের ভাগ্যটা আপনি বলে দিন তো। আপনি আমার মেয়ের ভাগ্যটা বলে দিন, মানে যে ওই রাজার কন্যা, তার ভাগ্য বলে দিতে হবে। নারদ কি করেছে? এখন সেই কন্যাকে এনেছে। দেখুন, যেখানে কামদেব চলে গেল, নারদ মুনিকে কাম জাগাতে পারলো না তার রূপ দেখিয়ে, সেখানে নারদ কি করলো, যখন হাতটা সেই রমণীর দেখেছে, মানে রাজার কন্যাকে, এখন রাজার কন্যার হাত দেখে দেখবে কি, তার আগেই তার রূপ দেখে পাগল হয়ে গেছে নারদ। কেন? বলছে এত সুন্দর মেয়ে তো আমি কোনোদিনও দেখিনি, এত সুন্দর মেয়ে আমি কোনোদিনও দেখিনি, এর রূপ কত সুন্দর। এইবার শুধু রূপ দেখে পাগল হলো না, যেই না নারদ মুনি হাতটা দেখেছে, রাজার কন্যার হাতটা দেখে একেবারে আরো বাবা পাগল হয়ে গেছে নারদ। কেন? বলছে শোনো, তোমার মেয়ের হাতে কি লেখা আছে জানো? কোনো ছেলে যদি তোমার মেয়েকে বিয়ে করে, সেই ছেলে কোথাও যুদ্ধ করতে গেলে কখনো হারবে না, সব সময় জয় হবে। সেই জামাইয়ের ধন সম্পদ হবে তোমার মেয়ে যদি তার ঘরে যায়। তার নারদ মুনি যখন দেখছে এরা ভাগ্য যদি এত সুন্দর হয়, যেমন রূপবতী তার থেকে তার ভাগ্য আরো সুন্দর, তা একে যদি আমি বিয়ে করি, তাহলে আমিও তো কোনো যুদ্ধে আর হেরে যাব না, সব যুদ্ধে আমি জিতে যাব। তাহলে আমি বিয়ে করলে কেমন হয়? দেখো, অহংকার মানুষ করে, কিন্তু অহংকারও চূর্ণ হয়ে যায় একটা সময়। যেখানে কামদেব চলে গেল হেরে, কিন্তু এখানে নারদ মুনি ফেসে গেল মেয়ের রূপ, মেয়ের ভাগ্য দেখে। তাহলে এই মেয়েকে আমি বিয়ে করব। নারদ মুনির ইচ্ছে জাগলো, এই রাজার কন্যাকে নারদ বিয়ে করবে। তা বিয়ে করবে কি করে? কারণ নারদের তো অত সুন্দরও দেখতে নয়, যত সুন্দর ওই মেয়েটির দেখতে। তা সুন্দর চেহারা পেতে গেলে কার কাছে আসতে হবে? কে একমাত্র সব থেকে সুন্দর পুরুষ বলুন তোমা বিশ্ব ব্রহ্মাণ্ডে? কে সব থেকে সুন্দর পুরুষ? কার কাছে গেলে সুন্দর মুখ পাবে? সে হলো শ্রীহরি। শ্রীহরির মতো সুন্দর এই জগতে আর কোনো পুরুষের নেই বদন। নারদ মুনি ভাবলো, যদি সুন্দর মুখ আমার পেতে হয়, একমাত্র শ্রীহরির কাছে যেতে হবে। নারদ মুনি কি করলো? এখন আস্তে আস্তে শ্রীহরির কাছে এসেছে। শ্রীহরি বসে আছে। এইবারে শ্রীহরি তো সব কলকবজা করেছে। নারদ এসে দাঁড়িয়ে বলছে, প্রভু আপনার কাছে আমি এসেছি। কেন? কি জন্য? বলছে, প্রভু
একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছে। দাবিটা কি না, আমাকে তুমি সুন্দর করে দাও। কেমন সুন্দর? বলে তোমার থেকে সুন্দর তো এই জগৎ সংসারে আর কেউ নেই প্রভু, তাই তোমার মতো মুখমণ্ডল যে সুন্দর, ওই মুখমণ্ডল সুন্দর আমারও করে দিতে হবে। আর এমন তুমি সুন্দর করে দেবে যে সুন্দরে আমার মঙ্গল হয়। বাহ, একটা সুন্দর কথা বলেছে এখানে। কিন্তু ভক্ত চাইলো, কিন্তু এখানে চাইলোটা কি, সেটাই তুমি আমার জন্য দাও যেটাতে আমার মঙ্গল হবে। আমরা ঠাকুর ঘরে যাই বাবা, আমরা কখনো গিয়ে কিন্তু এটা বলি না প্রভু তুমি আমার সেটাই দেবে যেটাতেই আমার মঙ্গল হবে। এটা আমরা বলি না, আমরা বলি কি ভগবান আমার এই দাও, আমার ওই দাও, আমার সেই দাও, আমার এই ভালো রাখো। কিন্তু না, এই চপাইটা এত সুন্দর কথা যে ভগবান তুমি আমাকে সেটাই দাও যেটা আমার জন্য মঙ্গল হবে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো আমি এমনই কিছু দিতে হবে যেটা আমার ভক্তের জন্য মঙ্গল হয়। ও তো নিজের মঙ্গলের জন্য চেয়েছে, তাহলে এমন সুন্দর দিতে হবে। কি সুন্দর দিতে হবে? বদন সুন্দর দিল। কোন সুন্দর, কোন আকার দিল? কপি রূপ দিল। কপি রূপ, কপি মানে কি মায়েরা? আর তো ভাগবত পাঠ শোনেন, সবকিছু জানেন। কপি মানে কি? কে কলা খেতে ভালোবাসে? কপি মানে হনুমান। হনুমানের মুখ দিয়ে দিয়েছে। এখন হনুমানের মুখ দিয়েছে, এটা কিন্তু নারদ জানে না যে নারদের মুখটা হনুমানের মতো। নারদ যেমন মুখ তেমনই দেখতে পাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না হনুমান। এখন নারদমণি রূপ পেয়েছে শ্রীহরির কাছে একেবারে সুন্দর, একেবারে নাচতে 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 সেই রাজপ্রাসাদে গিয়েছে যেটা শ্রীহরির তৈরি করা। এখন গিয়ে যেই না দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে সবার আগে গিয়ে আমি বসবো। এখন দেখবেন কোন সুন্দর যদি মেয়ে থাকে না, পুরুষ মানুষ যে মনে মনে ভাববে পেছনে বসবে, সবাই মনে মনে ভাববে আমি আগের সিটটা দখল করবো, যেন ডাইরেক্ট এসে আমার দিকে চোখ পড়ে। ঘর থেকে বের হবে ডাইরেক্ট যেন আমার দিকে চোখ পড়ে। নারদমণি চিন্তা করছে সবার সামনে আমি বসবো, সবার আগে সিটটা নেবো। কেন? যদি একবার ওই রাজার কন্যা বের হয় তাহলে সবার আগে আমার মুখটা দেখতে পাবে, আর টুক করে আমার মাথায়, আমার গলায় মালাটা দিয়ে দেবে। নিতাই গৌর হরি। এখন নারদমণি কি করেছে দেখুন, নারদমণি গিয়ে সবার সামনে দাঁড়িয়ে মানে বসেছে। এখন নারদ তো সবাই মনে মনে ভাবছে যে যাক নারদমণি হয়, হ্যাঁ নারদ ভগবান বিষ্ণুর ভক্ত, আগেই বসু। এখন আগে বসতে দিয়েছে, নারদমণি বসেছে একেবারে সেজে গুজে ফিটফাট। কিন্তু নারদমণি জানে না তার বদনটা হনুমানের মতো দেখাচ্ছে। সবাই দেখছে কিন্তু বদনটা নারদের মতো। তাহলে হনুমানের মুখটা কে দেখতে পেল? ওখানে দুইজন রুদ্রগণ ছিল, শিবের ভক্ত দুইজন রুদ্রগণ ছিল, তারা দেখতে পেয়েছে। এবার ওই রুদ্রগণ দুইজন দুই রকম রূপ নিয়ে এসেছে। এখন রুদ্রগণ দুজন কিন্তু দেখতে পাচ্ছে নারদের মুখটা একেবারে হনুমানের মতো, পুরো হনুমান। আর কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, ওই রুদ্রগণই দেখতে পাচ্ছে। ভগবানের চালটা দেখুন। এখন নারদ তো বসে আছে সুন্দর করে, কারণ ডাইরেক্ট যখন আসবে কন্যা একেবারে আমার গলায় দিয়ে দেবে। আমি শ্রীহরির রূপ পেয়েছি, শ্রীহরির মতো আমার দেখতে লাগছে। কিন্তু নারদ জানে না যে ওর একেবারে হনুমানের মতো। একবার যেই না রাজার কন্যা বেরিয়ে এসেছে, মালাটা নিয়ে একেবারে গলায় পরাবে, নারদমণি বসেছিল, একেবারে নারদমণিকে দেখেই মাত্র মুখটা ফিরিয়ে নিয়ে একেবারে পরের সিটে চলে গেছে। কাকে দেবে মালা, কাকে দেবে খুঁজছে। এখন যখন খুঁজছে, নারদমণি চিন্তা করছে কি ব্যাপার হলো, ও তো আমার গলায় মালা দিল না, এত সুন্দর আমার শ্রীহরি বদন দিল, আমার দেখে কেন মালা দিল না? হনুমানের রূপ দিয়েছে তো। টপ করে লাফিয়ে গিয়ে আর একটা সিটে গিয়ে বসেছে একেবারে সবার সামনে। যেখানে মেয়েটা যাচ্ছে, কন্যা যাচ্ছে, সেখানে নারদমণি যাচ্ছে। এখন কন্যা যে রাজার কন্যা ছিল সে তো এবার রেগে গেছে, কারণ সব জায়গায় এই হনুমানটা কি করে। তখনই বলে উঠলো যে তোমার এত বড় সাহস, আমি বলছি না তোমার আমার পছন্দ লাগছে না, তাহলে তুমি কেন আমার পিছন পিছন আসছো? নারদমণি বলে বাপ রে বাপ, কি এমন হলো, যেখানে শ্রীহরি আমার রূপ দিল সেখানে এর পছন্দ হচ্ছে না? তা এখন কি করেছে দেখবেন, ঘর শত্রু বিভীষণ হয়। ঘর শত্রু বিভীষণ হয়। যে নারদকে এত সুন্দর রূপ দেবে বলে ভগবান হরির কাছে গেল, সেই হরি একেবারে দেখছে লাস্ট সিটে বসে আছে। আর ওই রাজার কন্যা গিয়ে একেবারে শ্রীহরির গলায় মালাটা দিয়েছে। আর যেই না দিয়েছে, একেবারে নারদমণির একেবারে জ্বলে যাচ্ছে ভিতর ভিতর। বাইরে তো আর জ্বলন দেখাতে পারছে না, ভিতরে জ্বলছে। কেন? বলে যে হরির কাছে আমি গেলাম
সেই হরি আমাকে এমন রূপ দিয়েছে যে আমায় পছন্দ করলো না। ওই হরির মনে বড় হিংসা, ও কারোর কোনোদিনও ভালো চাই না, মনে মনে একেবারে গালি দিচ্ছে, যার নাম জপ করছে তাকেই আবার গালি দিচ্ছে। এবার গালি দিতে দিতে যখন আসছে, এখন দেখুন মা, গালি দিতে দিতে যেই না আসছেন, শ্রীহরি কি করেছে, লক্ষ্মী আর যে কন্যাকে, রাজার কন্যাকে বিয়ে করেছে সেই তাকে নিয়েই আসছে। এখন আস্তে আস্তে দেখা হয়েছে নারদমণির সঙ্গে, নারদমণি আরো রেগে গেছে। দেখবেন মা, কোনো ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করেছে, তাকে যদি বলে বিয়ে করবে, এখন অন্য ছেলে যদি বিয়ে করে নাই, এবার যদি সামনে দেখা হয়, রাগ হবে না? বলে এর বিয়ে করার কথা আমার ছিল, ও বেটা বিয়ে করে নিয়েছে, ওর উপরে রাগ হবে? তা নারদমণির রাগ হয়েছে কার উপরে? শ্রী হরির উপরে। এখন শ্রী হরি দাঁড়িয়ে আছে, কি খবর নারদ? নারদমণি বলছে কি খবর মানে? এখন নারদমণি রেগে যাওয়ারও একটা কারণ আছে। ওই যে রাজপ্রাসাদ থেকে বের হয়েছিল, আর দুই যে রুদ্রগণ ছিল বাবা, তারা বলছে কি হলো নারদ, তুমি যে এত সুন্দর করে রেগে মেগে বেরিয়ে যাচ্ছ, বলে যার জন্য আমি এলাম সেই আমাকে পছন্দ করলো না। বলে তোমাকে পছন্দ ও কি করবে, আমরাই করছি না। বলে কেন, আমার মধ্যে কি খারাপ? বলে তুমি একবার তোমার বদনটা বাড়িতে গিয়ে আয়নায় দেখো। বলে কেন? বলে একবার দেখোই না, দেখলে তুমিও বুঝতে পারবে। নারদমণি চিন্তা করছে, শ্রীহরি বদন দিল, কি এমন বদন দিল যার জন্য সবাই আমায় দেখতে পাচ্ছে না? একেবারে একটা জল ছিল মা, নদী। নদী দেখবেন যখন স্থির থাকে তখন দেখবেন মুখটাও চকচক করে, দেখা যায়। নারদমণি যেই না হেডটা হয়ে দেখেছে নিজের বদনটাও মা দেখছে কি একেবারে কুপির বদন, মানে হনুমানের বদন। আর কি ঠিক থাকে মা? এইবার তো গালাগালি আরম্ভ করে দিয়েছে, ওই শ্রীহরি অসভ্য, আমাকে দিয়ে আজকের কপির মুখ দেখা, কি এমন আমি ওর ক্ষতি করেছি? ও আমাকে সবসময় হিংসা করে, আজ থেকে ওর নাম করবো না। একবার রেগে রেগে গালি গিলিয়ে দিয়ে আসছে। আর যেই যা দেখেছে নারায়ণ যে আবার সেই যাকে বিয়ে করবে বলে ঠিক করে গিয়েছিল, সেই মেয়েকে নারায়ণ বিয়ে করে আনছে, আরো রেগে গেছে। এইবার নারায়ণ বলছে কি হয়েছে নারদ এত রেগে? বলছে তোমার কাছে গেলাম একটা সুন্দর বদনের জন্য, আর তুমি কিনা আমায় দিলে কপির বদন, হনুমানের বদন। তুমি আমার এই মঙ্গল চাও? তখন শ্রী হরি কি করলো দেখুন, ভক্তকে তার যে পথ, তার যে অহংকার ধ্বংস করবার জন্য দেখুন, যে মায়া করেছিল এই রাজপ্রাসাদ, যে মায়া করেছিল ওই কন্যা, সব কিছু আস্তে আস্তে মিলিয়ে গেল। রাজপ্রাসাদও কোথায় চলে গেল, লক্ষ্মীও বাবা অন্তর্ধান হয়ে গেল। লক্ষ্মীর পাশে ওই যে রাজার কন্যা ছিল সে অন্তর্ধান হয়ে গেল। নারদমণি বুঝতে পারলো যে এগুলো যা ছিল কোনোটাই সত্যি নয়, সব কিছু শ্রীহরির মায়া। নারদমণি ছুটে গিয়ে একেবারে শ্রীহরির চরণটা ধরেছে। প্রভু, প্রভু, আমি চেয়েছিলাম আমার মঙ্গল হোক, তা তুমি